الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وإن خير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وعن أبي هريرة أن رسولا قال قال رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خيرا قال تطعم الطعام وتخرج السلام على من عرفت ومن لم تعرف وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين
বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও পিছে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকা ও হাদিস চষে বিশ্ব যখন এগিয়ে চলছে আমরা তখনও পিছে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকা ও হাদিস চষে হানাফি শাফি মালিকি হাম্বলির তখনও মেটেনি গোল এমন সময়ে আজরাইল সে হাকিল তল পিতল ভিতরের দিকে যতই মরিয়াছি বাহিরের দিকে তত গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো লিল্লাহি তাকবীর চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ ছাড়া ওই কবরে আমল ছাড়া অন্য কিছু থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না লিল্লাহি তাকবীর এই দুনিয়ার সবই পর কবর যে তোর আসল ঘর ঠিক না বলুন এই দুনিয়ার সবই পর কবর যে তোর আসল ঘর ওই কবরই কেমনে থাকবে ওই কবরই কেমনে থাকবে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কুটিয়াপাড়া জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উন্নতি করবে আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ এলাকার বিভিন্ন স্থান থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা মা ও বোনেরা অনেক ধৈর্য অতিক্রান্ত করে অবশেষে আজকের এই কোরআনের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কোরআনের মাহফিলে বসে কথা বলার এবং শোনার জন্য তার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি সবাই বলুন আলহামদুলিল্লাহ অতঃপর তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক অগণিত দরুদ সম্মানিত উপস্থিতি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ সকল অবস্থায় কি বলতে হবে সকল অবস্থায় কি বলতে হবে আলহামদুলিল্লাহ যদি বলি কেমন আছেন অনেকে বলেন ভালো আছি ওহা ইজ নট এরকম চলবে না চলবে না বলতে হবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আমরা কথা বলবো আল্লাহর সন্তুষ্টির জন্য লাভ হবে আমাদের লাভ হবে কাদের আমাদের আর খুশি হবেন কে আল্লাহ আল্লাহ যদি খুশি হয়ে যান তাহলে পৃথিবীর কোন মানুষের খুশি আমাদের দরকার নাই রাত ইতিমধ্যে আমার ঘড়িতে 10টা প্রায় 40-এর কাছাকাছি বাজতেছে আমার একটা ইচ্ছা ছিল যে আমি 10:10টার মধ্যে স্টেজে উঠবো কিন্তু আপনাদের পলিসি এবং আমার মেজাজের সাথে গড়মিল তারপরেও যেহেতু উপস্থিত হয়ে গেছি আপনারাও বসে আছেন আল্লাহ তৌফিক দিয়ে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে আমার কথা আমি শেষ করে আপনাদেরকে বিদায় দিয়ে দেব ইনশাআল্লাহ নেতা ব্যস্ত গদি লইয়া
নেতা ব্যস্ত কি লইয়া? জবাব দেন শক্ত ভাষায়, জবাব দেন। নেতা ব্যস্ত কি লইয়া? গদি লইয়া। আমার আপনার কিন্তু গদির কোনো চিন্তা নাই। তো সুতরাং আমাদের কোনো চিন্তা নাই, ডাল দিয়ে ভাত খাবো আর সোজা রাস্তা দিয়ে হেঁটে যাবো। নেতা ব্যস্ত কি বলেন? গদি লইয়া। কোন নেতা? নাম বলি নাই। কোনো ভয় না। ভয় পাচ্ছে? গত কয়েকদিন আগে বর্তমান সংসদের সম্মানিত ডেপুটি স্পিকারের বাড়িতে গিয়েছিলাম। ওনার পাশে বিশাল মাহফিল, উনি সেটি বসাচ্ছিলেন, 2 ঘন্টা বক্তব্য দিয়েছি। ওখানেও আমি বলেছি নেতা ব্যস্ত গদি লইয়া, পীর ব্যস্ত খানকা লইয়া। কি লইয়া? পীরকে তো কিছু ধোলাই দিয়েছেন আজকের আয়োজনের বিশেষ বক্তা জনাব নাজিমউদ্দিন সাহেব। আমি ওদিকে যাব না। আমার নির্দিষ্ট একটি বিষয়, কমিটি আমাকে একজন কানে বলল, হুজুর 2 দিন মাহফিল হয়ে গেল, মহিলাদের ব্যাপারে একটা কথাও বলেন। আমি বললাম তো ডেঞ্জারাস কথাবার্তা। পুরুষের ডবল আছেন মা বোন, কোন আলহামদুলিল্লাহ। বাম পাশে আছেন, ডান পাশে আছেন, পিছনে আছেন, মসজিদের দোতলায় আছেন, দরজার উপরে বসে। সময় পেলে তাদেরকেও ধোলাই দেওয়া হবে। তবে তাদের যারা সরদার, তারা খালি রসগোল্লা খেয়ে বাড়িতে যাবেন, তাদের কোনো ধোলাই হবে না। হবে না? আগে ধোলাই হবে কর্তা, তারপর হবে কর্তৃ। কথা ঠিক কিনা কর? কি রাগ করেন আপনারা? নেতা ব্যস্ত আর পীর ব্যস্ত খানকা লইয়া। মুখস্থ করেন ভালো করে। আমার সাথে যতক্ষণ থাকবেন মনে হবে একটা ক্লাসে বসেছি, 1 ঘন্টা কথা হবে ছাত্র এবং শিক্ষকের মতো। কথা ঠিক কিনা? নেতা ব্যস্ত গদি লইয়া, পীর ব্যস্ত খানকা লইয়া, ইমাম ব্যস্ত মসজিদ লইয়া, জনগণ ব্যস্ত সংসার লইয়া, মেয়ে ব্যস্ত প্রেম লইয়া, যুবক ব্যস্ত ফেসবুক লইয়া। ঠিক কিনা গো? কথা তো ঠিকই বলছেন, কিছুক্ষণ পরে তো আসতেছি। সেজন্য আমি গতকাল বলছিলাম, ময়রা দেখ একবার, ময়রা দেখ, ময়রা দেখ। নামাজ রোজা ছাইরা দিয়া, পর্দা নামাজ ছাইরা দিয়া, জাহান্নামের রাস্তা ধইরা। ঠিক কি না? নামাজ ওরা পর্দা তো নাই, আছে? নামাজ পর্দা ছাইরা দিয়া, জাহান্নামের রাস্তা ধইরা, মইরা গেলে খাইবি ঠেক। মইরা কিন্তু বুঝতে হবে। আমি আপনাদের বুঝাতে না পারলেও আপনারা বাকিটা বুঝিয়ে নেবেন। মইরা দেখ একবার, মইরা দেখ, নামাজ রোজা ছাইরা দিয়া, পর্দা পুশিদা ছাইরা দিয়া, জাহান্নামের রাস্তা ধইরা, মইরা গেলে খাইবি ঠেক। একবার মইরা দেখ। মনে হবে আপনার একটা মানুষ নাই। অনেকে হাঁটা দিয়েছেন বাইরে দিকে। 2টা জিনিস বাকি থাকতে হয়। একটা হলো মসজিদ মাদ্রাসায় দান করার জন্য তার কপালে নসিব থাকা লাগে যে আমি মসজিদে 10 টাকা দিব, কিন্তু ভাগ্য থাকা লাগবে। কথা ঠিক কি না? আর কোরআন ও হাদিসের জলসায় বসার ভাগ্য তো থাকা লাগবে। ঠিক কি না? যত মানুষ আপনারা বসে আছেন, এক ডবল মানুষ পিছনে দোকানে আছে। আপনারা পরবর্তীতে আয়োজন করলে 1 কিলোমিটারের মধ্যে কোনো দোকান দিবেন। আর মাইক দিছিলেন একবার ওই 1 কিলোমিটার দূরে নিয়া, যে ওরা ওখানে দাঁড়ায় দাঁড়ায় পেঁয়াজু বুট খাবে আর ওখানে ওয়াশ করবে নাকি? উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। জোরে বলেন মারহাবা। বলছিলাম আমল হবে সঙ্গের সাথী বলে গেছেন নবী। আমলটা কি হবে? সঙ্গের সাথী হবে। বলছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল হবে সঙ্গের সাথী বলে গেছেন নবী, মরার পরে জানতে পারবি আল কোরআনের দাবি। মানি যদি আল্লাহর কথা, মরার পরে নাই কো ঠেকা। আল্লাহর কথা মানলে মরার পরে কোনো ঠেকা আছে? মানি যদি আল্লাহর কথা, মরার পরে নাই কো ঠেকা। কোরআন হাদিস কইলা দেখ
একবার মইরা মইরা দেখ, একবার মইরা দেখ। মরার ওয়াজ শুনছেন, আজকে শুধু খালি পয়েন্ট বাই পয়েন্ট, একটার পর একটা আপনাদের সম্মুখে বলে দেব, আপনারা শুনে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ বলেন লাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন এই মানুষের মধ্য থেকে একদল মানুষকে আমি সৃষ্টি করেছি, জিন জাতিকে আমি সৃষ্টি করেছি। তারা কি করবে? তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? জাহান্নামের মধ্যে। আমরা কি জাহান্নামে যাব? না, আমরা জাহান্নামে যেতে চাই না। আমরা কোথায় যাব? জান্নাতে। জান্নাত দিবেন কে? জান্নাত দিবেন কে? আল্লাহ। সে আল্লাহ আছেন না নাই? আছেন। কোথায় আছেন? আল্লাহ কোথায় থাকেন? আরশ আল্লাহ। অনেকে মনে করেন যে আল্লাহ নাকি প্রত্যেকের ঘরে ঘরে থাকে। আকীদা সংশোধন করতে হবে। আকীদা সংশোধন করতে হবে। আল্লাহ থাকেন আরশ আল্লাহ, আসমান। কোথায় আছেন? জবাব সঠিক না ভুল? কি ভয় পাচ্ছেন আপনারা? আল্লাহর বাড়ি করে ঠিক না না জানলে আল্লাহ কিছু করে কেমনে? আল্লাহ আসমানে থাকেন। আলহামদুলিল্লাহ কর। আমরা বিমানে সে আসমানে যাই, ঘোরাঘুরি করি, কিন্তু আল্লাহকে দেখি না। আল্লাহকে দেখা যায়? আল্লাহকে দেখেছেন কখনো? কিন্তু আমরা আল্লাহকে দেখবো আজকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, করুন আমিন। আমরা মোটামুটি কোরআনের মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটি আয়াত দিয়ে শুরু করেছি। হাদিস দিকে একে সামনে রেখে আমরা কথা বলবো। কোনো চিঠির বাক করে ভুয়া তথ্য দিয়ে আমরা কোনো বক্তব্য দেই না, দেওয়ার কোনো আমাদের অভ্যাস নাই। হক এবং ন্যায্য কথাগুলি আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে আমরা বাস্তবায়নে রূপ লাভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা পরকালে জান্নাত পাবো ইনশাআল্লাহ। সুদের ওয়াজ আর ঘুষের ওয়াজ, জানাব বিচারের ওয়াজ করার পরে গাইবান্ধা জেলা 12 গ্রামে সাগাটা থানা, গাইবান্ধা জেলা, জেলা কোথায়? গাইবান্ধা। থানা কোথায়? সাগাটা। গ্রাম কোথায়? 12 বর্তমান সংসদের ডেপুটি স্পিকারের গ্রামের পাশের গ্রাম। ওখানে একটা ব্যক্তির নাম হলো কালামিয়া। কি নাম? কালামিয়া। কালামিয়া জুমার মধ্যে এক হুজুর ওয়াজ করছে, যদি সুদ খাও, জানা করো, ব্যভিচার করো, তাহলে ঘুষ দাও, কিয়ামতের কঠিন হাসরের দিন মরে যাওয়ার পরে ওই কবরের মাটি এমন চাপ দিবে, একটা হাড়ি আরেকটা হাড়ির ভিতরে গিয়ে ঢুকে পড়বে। করুন নাউযুবিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই ওয়াজ শোনার পরে কালামিয়া চিন্তা করছে, আমি তো সুদও খাই, ঘুষও দিই, তাহলে আমি সুদখোর, আমার তো উপায় নেই, আমাকে তো এমন চাপ দিবে, এক হাড়ি আরেক হাড়ির ভিতরে ঢুকবে, এখান থেকে তো আমাকেই বাঁচতে হবে। এখন উপায় কি? আমি ঠিকানা সহ নাম সহ বলে দিচ্ছি। এখন গিয়ে পরীক্ষা করে দেখেন, বাংলাদেশের বহু মিডিয়া টেলিভিশনের পেপার থেকে আসছে, ওই ডিসি সাহেব ওই লোককে ডেকে নিছে, ডেকে নিয়ে বলছে, তুমি এগুলো কি করছো? কি করছো জানেন? একবারে হাজার হাজার টাকা খরচ করে রড দিয়ে কি করছে, 2টা কবর বাঁধাইছে, একেবারে 7-8-10 ফুট নিচ থেকে মোটা করে ঢালাই দিয়া, যে মাটিতে বলে কেমন আবার চাপ দেয় দেখা দিব। ঠিকানা শুনতে কইছে, আপনারা চিন্তা করবেন না। আচ্ছা, এই কবরটা ভাঙা কি আল্লাহর খুব কঠিন কাজ? কবরের সুদের ওয়াজ, ঘুষের, সুদের, জেনা ব্যভিচারের ওয়াজ শোনার পরে যখন বলছে যারা সুদখোর তারা ঠিক হয়ে যাওয়ার উপায় নাই, কবরের মাটি সাপ বিচ্ছুর গাটি একটা আরেকটাকে ছাড় দিবে না, দেওয়া হবে, উপায় নাই। এই কথা শুনে চিন্তা করছে, টাকা পয়সা দিয়ে কি করবো? ছেলের মেয়েরা এনে কইছে,
এই যে কবর বানাইলাম মোটা মোটা রড দিয়ে, তারপরে মনকারী ডিসি সহ সব মিনিস্ট্রি আসছে, আইসা ওটা ভাঙার চেষ্টা করছে। তারপরে ভাঙতে গিয়ে যারা লেবার ছিল এরা অস্থির হয়ে কবরের কিছু উপায় নাই, এটা ভাঙার কোনো বুদ্ধি নাই, এত শক্ত করে ওটা বানানো হয়েছে। কবর এখনো আছে, যদি কেউ মন চায় যে একটু দেখতে চায় তাহলে গাড়িগুলি ভাড়া নিয়ে দেখে আসেন, ঠিকানা সব বলে দিলাম। আচ্ছা বলেন তো ওই কবর ভাঙা আল্লাহর জন্য কোনো বড় ব্যাপার? এখন আসে আল্লাহর ক্ষমতা আছে। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলছেন যে আসমান এবং জমিন গুলি যখন আমি ভেঙে খান খান করে দিব, তখন পাখির মতো তুলার মতো সব উড়তে থাকবে, পৃথিবীর মানুষ সব চেয়ে চেয়ে দেখবে, কিয়ামত সংঘটিত হবে। মহাগ্রন্থ কোরআনে সূরা হাক্কাতে আল্লাহ বলেন 114টি সূরার মধ্যে সূরা হাক্কা হলো একটি ব্যতিক্রমধর্মী অন্যতম সূরা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেদিন পাহাড়গুলি সব ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে। ওই দিন আল্লাহ বলবেন এই মানুষগুলোকে ধরো এবং পাকড়াও করো, অতঃপর জাহান্নামের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দাও, অতঃপর 70 বছর লম্বা শিকল দিয়ে তাদেরকে বেঁধে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা হাক্কা। দলিল সহকারে ঠিকানা শুদ্ধ বলে দিচ্ছি, বাড়িতে গিয়ে বিশ্বাস না হলে নিজে পড়বেন, ছেলে মেয়েকে বলবেন পড়তে, বসে বসে শুনবেন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়তে অসুবিধা হয় না? তাহলে মুখ দিয়ে পড়লে মুখ সাক্ষী হবে, আর আল্লাহ সাক্ষী হবে, ফেরেশতারা সাক্ষী হবে। এই মুখের মধ্যে ঠোঁট, দাঁত, জিহ্বা যা আছে এগুলো সব কিছু আপনার পক্ষে সাক্ষী দিবে। সুতরাং একটু পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতগুলি মানুষ আওয়াজ তো আসছে কেন? একটু সুন্দর করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন মারহাবা। ক্লাসে 1 1 1 2 1 2 3 দুগুণে 6 সেটা পড়তাম না আমরা আগে? জি 5 দুগুণে 10 3 5 15 5 5 25 এরকম পড়ছি না? এরকম আমরা পড়ব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন মারহাবা। সমস্ত প্রশংসা একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, না অন্য কারোর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين مرحبا। তোমার সন্তান সন্ততি, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী-পুত্র, তোমার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। কাকে? বিশ্ব নবীকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা। আমার সব আদর্শকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
আলামিন। তোমার নামাজ, তোমার রোজা, তোমার কালেমা, তোমার হজ, তোমার যাকাত, তোমার জীবন, তোমার মরণ, তোমার ব্যবস্থা, তোমার বাণিজ্য, তোমার হাত, তোমার চলা, তোমার কৃষ্টি, তোমার কালচার, তোমার শিক্ষা, তোমার সভ্যতা, তোমার জীবন, তোমার মরণ, তোমার জীবনের সব কিছু একমাত্র ওই আল্লাহর জন্য নিবেদিত হবে। কবর পূজা করলে মুক্তি নাই, শিরক করলে মুক্তি নাই, বেপরদায় থাকলে মুক্তি নাই, হারাম খাইলে মুক্তি নাই, মাপে কম দিলে মুক্তি নাই, খেতরের আইল বাতার কাটলে কোনো মুক্তি নাই। আছে এই কাজ দিলে আমাদের সমাজে হয় না? হয় না? ধান খেতে আইল আপনারা কি বলেন? বাতা। এটা কোদাল দিয়ে কাটা হয়। এই সব আমাদের সমাজে আছে না নাই? যদি কেউ এই আইল বা বাতার কেউ কোদাল দিয়ে কেটে তার অংশ বাড়ায়, কিয়ামতের কঠিন হাসরের দিন তার ঘাড়ে সব মাটি চাপিয়ে দেওয়া হবে। এখন আপনি সেই মাটি নিয়ে কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবেন। জিজ্ঞেস করা হবে এই মানুষগুলো কারা? যারা মাথার মধ্যে বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই ধান খেতে যখন কোদাল দিয়ে হাল চাষ করার পরে সাইড দিয়ে মাটি কাটতো, এদের সব মাটি জমি তো তার না, তার গায়ে বাড়ির জন্য, এই জন্য তার গায়ে বোঝা শুরু দেওয়া হয়েছে। আর আজ থেকে এই বক্তব্য শোনার পরে কোদাল দিয়ে কি আইল কাটবেন? কি রাগ করছেন আপনারা? জাকাত দিবে না, কিয়ামতের কঠিন হাসরের দিন বড় বড় সাপ হইয়া তাদেরকে মুখের মধ্যে এরকম চোয়ালে ধরে বলবে, তাদেরকে আক্রমণ করবে, এরকম সাপ তাদেরকে কামড় দিয়ে ধরবে। আর ওই পয়সাগুলি বানাইয়া তাদেরকে আগুনে সেঁকা দেওয়া হবে। জিজ্ঞেস করা হবে এই মানুষগুলো কারা? যাদেরকে সাপ আক্রান্ত করছে বলে ওরা হলো তারা যারা দুনিয়াতে সম্পদের উপর যাকাত ছিল, সেই যাকাত তারা প্রদান করে নাই। সেই সাপ আমাকে এবং আপনাকে আক্রান্ত করবে। এই বক্তব্য শোনার পরে আমরা কি যাকাত দিব না দিব না? দিব। বুঝতে অসুবিধা হচ্ছে? এখন আসেন, এই মুখ দিয়ে আপনি বললেন লা ইলাহা, আওয়াজ করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ফতোয়া দিয়ে টাকা হইতো লা ইলাহা ইল্লাল্লাহ ব্যবহার করা যায় না। আচ্ছা যাক, এক লোক মোটরসাইকেল চালাতো, তো মোটরসাইকেল চালাচ্ছে, তোর বাবা বলছে মোটরসাইকেল চালাবি না, সুবিধা করা যাবে না, বাদ দে। বাবার কথা শুনে নাই, না শুনে করছি কি উল্টা চালাইছি, জামা কাপড় সব উল্টাইয়া কইরা তারপরে চালাইছি। তারপর পরে হঠাৎ করে উল্টা পড়ছে, জনগণ গিয়ে আবার ধরছে, ধরে দেখে যে এরকম মানে ঘাড় কাপড় তো উল্টা, বুঝতে পারছেন না? মোসলাইতেছে, কয় না এটা আমি ইচ্ছা করে করছিলাম, এটা ভুল হয়ে গেছে, মাফ করে দাও আমারে। এরকম হয় না? হয় না? সব জায়গায় উল্টা পড়া চলবে না। আমরা চলুন সোজা হয়ে চলি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাদ্রী, সৈয়দ, পণ্ডিত, গাজী, ছোট বড়, কুলু, নাপিত, মুসিদ, ধোয়া, এরকম আল্লাহ কাউকে ডাক দেননি। আল্লাহ ডাক দিয়েছেন আমানু, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে। আমাদের ঈমান কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া অন্য কারো উপরে আমাদের ঈমানের স্থপতি নাই, বলেন কথা ঠিক কি না? এজন্য আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওই আল্লাহর হুকুম যদি মানি তাহলে শিরক চলবে না। শিরক আমাদের সমাজে 95% মানুষ বসবাস করার পরেও শিরক করে কারা? প্রশ্ন রাখছি একটা পর একটা, জবাব পাবেন একটু পর। ভাইরা আমার, 95% মুসলমান 55,000 বর্গ মাইলের এই শ্যামলা নিবিড় পড়লে মাটিগুলি যখন উর্বর ভূমিতে পরিপূর্ণ, এদেশের মানুষগুলো অতি শান্তির প্রিয়। তারপরেও কে বা কারা আড়াই বছরের ছোট্ট বাচ্চাগুলি দর্শন করে, এটাও আমাদের প্রশ্ন আজকে। আমি বলতে চাই ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ আত্মসমর্পণ, ইসলাম অর্থ মুক্তি, ইসলাম অর্থ মানুষের নেই ভেদাভেদ ভ্রান্তি, ইসলাম অর্থ শান্তি, ইসলাম
অর্থ মুক্তি। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবাল মিনহু। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মতন্ত্র মন্ত্রের কথা আল্লাহর কাছে যদি কেউ গিয়ে উপস্থাপন করো, আল্লাহ বলেন সেটি কোশ্চিন কালু গ্রহণ হবে না। সুতরাং ভরসা আমার উপর করবে। আমি আল্লাহ তোমাদের হায়াতের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক। তোমাদের মনের গভীরের ওই গোপন সব কথা আমি জানি। তোমরা যেটি ভালো করো সেটাও আমরা জানি, তুমি যেটি খারাপ করো সেটিও আমি জানি। সুতরাং আমার উপর তুমি যদি ভরসা করো তাহলে ইহকাল ও পরকাল তোমার জন্য সুখময় হবে। বলেন মারহাবা। তাহলে দুইটা দিক কয়টা? দুইটা। একটা হলো ডান দিক, একটা হলো বাম দিক। ডান দিকে যাদের আমলনামা তারা জান্নাতি, বাম দিকে যাদের আমলনামা তারা জাহান্নামী। এখন আমাকে অর্ডার করা হয়েছে মা বোনদেরকে দুই একটি কথা বলার জন্য। 15 মিনিট মা বোনদের ব্যাপারে কথা বলে তারপর আমরা সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। এবার আসেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কিছু না মনে করেন তাহলে মা বোনদের ব্যাপারে বলি। প্রথম হলো এ, প্রথম কি? এ বাম সাইড, তারপর বি ডান সাইড। বাম সাইড থেকে আগে শুরু করি। এটা হলো আধুনিক বিশ্বে কম্পিউটার আধুনিকতার যুগে এই মোবাইল হলো একটি আধুনিক আবিষ্কার। মোবাইলটা কি আধুনিক আবিষ্কার? কম্পিউটার বৈজ্ঞানিকের যুগে এই মোবাইলের সুবিধা অসুবিধা আছে না নাই? সুবিধাও আছে, অসুবিধাও আছে। এখন শুনেন, মোবাইল অপারেটিং এ আপনি বহু কিছু পাবেন। এখানে ইউটিউব পাবেন, ইউটিউব অনেকেই ব্যবহার করে, ফেসবুক মেসেঞ্জার অনেকে ইউজ করে, ইমেল করেন, কেউ গুগলে যান, হোয়াটসঅ্যাপে যান, ইমো ভাইবার যান, টুইটারে যান। এরকম অনেক পদ্ধতি আছে মোবাইলে, আছে না নাই? আছে। এগুলো কি ভালো দিক আছে, খারাপ দিক নাই? আছে। আপনারা বলেন আমাদের বাংলাদেশে আমাদের তরুণ যুবক যারা যারা এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করতেছে তারা কি ভালোটা করতেছে না খারাপটা করতেছে? ইল্লা মাশাআল্লাহ, ভালো যে করে না তা আমি বলি না। তবে আধুনিক যুগ জিজ্ঞাসার জবাব হিসাবে বর্তমান সরকারের সেই পরিকল্পনা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আজকে গবেষণা রিসার্চ করে দেখা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় স্পষ্ট তিনি বলে দিয়েছেন যুব সমাজ আজকে এই মোবাইল অ্যাপসের নাম প্রজেক্ট নিয়ে তারা ব্যস্ত। এখন এই কারণে তারা নেশাগ্রস্ত হইয়া তারা আজকে দিশেহারা হইয়া যুব সমাজ আজকে অস্থির, তারা দিকপালের মতো ঘুরতেছে। অভিভাবক মহল, ইমাম সাহেব যারা আছেন তারা তাদের সচেতন করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করো আর নেশা থেকে তাদেরকে ফিরিয়ে আনো। আমার কিন্তু তারপরও পারা যাচ্ছে না। কিন্তু নেশায় আসক্ত তাদেরকে আমরা ফিরিয়ে আনবো কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহর আদর্শের দিকে আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। প্রথমে বললাম এই মোবাইলের এই কার্যক্রম। এবার আসেন বি। বিতে আমাদের দুইটা কারণ হবে। একটা হলো আমাদের নারী এবং যুব সমাজ, তার মধ্যে একটি হলো সুন্দরী প্রতিযোগিতা। আমাদের বাংলাদেশে সুন্দর প্রতিযোগিতার জন্য বিভিন্ন পয়েন্টে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আন্তর্জাতিক বিশ্বে অংশগ্রহণ করেছেন। সুন্দরী প্রতিযোগিতা অংশগ্রহণ করা নাজায়েজ, হারাম, নিষেধ। কারণ কোন মহিলা উলঙ্গ হয়ে অথবা অর্ধ উলঙ্গ হয়ে অথবা কাপড় চোপড় ফেলে দিয়ে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ইসলামের সরাসরি নাজায়েজ স্তরে শুধু হারাম। বড় কথা ঠিক কিনা? এখন যদি আমি ডাইরেক্ট অ্যাকশন করি যে সুন্দরী প্রতিযোগিতার ডেফিনিশন সংজ্ঞাগুলি কি, সেখানে কি করা হয়, তাহলে আশ্চর্যজনিত হয়ে যাবেন। আমি সেদিকে দিতে চাই না। আমি বাংলাদেশ টেলিভিশন সহ যমুনা টিভি, এশিয়ান টিভি, মোহনা টিভি, তারপরে চ্যানেল 9, চ্যানেল 24, বাংলা টিভি, এগুলোতে রেগুলার যখন
বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করি, তখন ওই টেলিভিশন মিডিয়ার কাজগুলো দেখতে গিয়া বর্তমানে যা চোখে দেখা যায় সব কিছু বললে আপনি আশ্চর্যান্বিত হবেন। দুনিয়াতে জাহান্নামে আগুন যেন ধাও করে চলছে, সেদিকে আমি যেতে চাই না। আমি শুধুমাত্র কেবলমাত্র অশান্তির কারণগুলি আপনাদের সম্মুখে একটার পর একটা উপস্থাপন করব। আপনারা ধৈর্য ধারণ করে শুনবেন, অতঃপর চিন্তা করবেন, সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন কি করবেন না। এবার নারীদেরকে নিয়ে দু একটি কথা বলতে সুযোগ নিচ্ছি। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় আমাদের নারীরা অংশগ্রহণ করছে। এই মুসলমানের দেশে এটি নাজায়েজ কাজ, কোশ্চেন কালেও একে উৎসাহিত করা যায় না। প্রথম। দ্বিতীয় হলো বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারিতে পালন করা হয়। এগুলো করার পরে আমাদের তরুণ এবং যুব সমাজ 3 থেকে 4 কোটি টাকার ফুল গত বছর যশোরের গদাখালী বাজার থেকে কিনে এনে ঢাকার অলিগুলিতে বিক্রি করা হলো। একটা গোলাপ ফুল 100, 200, 300 টাকা পর্যন্ত বিক্রি হয়, যেটার দাম হাট বাজারে যশোরে 5 থেকে 10 টাকায় পাওয়া যায়। এগুলো কারা ইউজ করে? আমাদের তরুণ এবং যুব সমাজ। এই যুব সমাজগুলি আমার এবং আপনার মেয়ে অথবা বোন, এদেরকে ফিরে আনতে হবে সেই জায়গা থেকে। বলছিলাম মহিলা কি বলে গেছে? মহিলা দেখ একবার, মহিলা দেখ পর্দা নামাজ ছাইরা দিয়া জাহান্নামের রাস্তা ধইরা, মহিলা গেলে খাইবি ঠেক। মহিলা মনে রাখবে আসতেছি। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন মরণ থেকে তুমি যতই পালাতে চাও, যে মরণের জন্য তোমরা আজকে ঘুরে বেড়াচ্ছ, মরতে চাও না, কিন্তু অনেকেই বলেন যা চোখের সম্মুখ থেকে বের হয়ে যা, তোর পুরো কপাল আর মুখ আমি দেখতে চাই না। ওই সন্তান যখন বিষ খেয়ে মারা যায়, তখন তার মা বাবা অস্থির হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আমার বাড়ির পাশে এক ছেলেকে বলছে, যাও তোর চেহারা দেখতে চাই না, যেথায় গিয়া বল। তো ছেলে মুখের মধ্যে বিষ মারছে, ভিতরে না বাহিরে। কোথায় মারছে? বাহিরে। বিষ মাখার পরে গড়াগড়ি যাচ্ছে, দুর্গন্ধ এলাকার সব লোক দৌড়ে আসে, মুখের ছেলে বিষ খাইছে। তো কেউ বলছে ঘু মুখে ঢেলে দাও, কেউ বলছে ওই তেঁতুল মুখে ঢেলে দাও। তো তেঁতুল ঢালছে, 1 গ্লাস গিলছে। তো এবার একজন বলছে তেঁতুলে যেহেতু কাজ হচ্ছে না, তাহলে গুড় ঢেলে দাও। গুড় ঢাললে কি হবে? বমি হবে, বমি হলে বীজগুলো সব বের হয়ে যাবে, ছেলে বেঁচে যাবে। তো যাইতা 2-3-4 জন যখন গুড় ঢালতেছিল, তখন কয় খাই নাই মাছি। কি করছে? খাই নাই মুখে মাছি। এই জুতা পোশাক করলাম কয়েকটা বেকুবজানি কোথাকার। এরকম চালাক ছেলে মেয়ে আমাদের সমাজে আছে না নাই? চালাক না, খুব চালাক। যখন দেখছি মুখে ঢেলে দিতেছে, তখন কইতেছে খাই নাই মাফ করে দে, মাফ করে দে। খালি মাফি না, ও যদি আর 10 বা 20 টা এখন আর কেউ ওর কাছে যাবে? মহিলা দেখেন কি অবস্থা। আসতেছি প্রথমত এখন আগুনদের কথা বলতেছি, 2টা বলছি। বড় অনুষ্ঠান হয় না আমাদের সমাজে, ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যায় না, আমরা আপনারাও যাই, সবাই লাগে। আপনার ইসলাম, আপনার মসজিদ, আপনার ধর্ম, আপনার কোরআন, আপনার হালাল, আপনার হারাম, আপনি নিত্যিয়া ওখানে গেলেন কেন? এখন হুজুরে দিয়ে সব পাওয়াবেন, তারপর হুজুর না মামলা দিবেন 5টা, তো হুজুরের রাজনীতি ওয়াজ করতে ওরা ধর, তারপর জেলে যে হ্যাঁ হুজুরে ধর। পহেলা বৈশাখ উদযাপন করবেন আপনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, পুলিশের প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হলো, বড় অনুষ্ঠানে কোন প্রকার আয়োজন, কোন প্রকার ওই আতশবাজি ফুটানো এবং লাইটিং ফাইটিং কিছু করা যাবে না। তারপর আপনার বাড়ির মধ্যে বসে বসে বাজি ফুটাচ্ছেন, গুলি ফুটাচ্ছেন, বড় খবর। এটা কি মুসলমানের সংস্কৃতি? সরকারের দুই জেলা লাভ কি? আপনি নিজেই পালন করেন। 31st নাইট উদযাপন করলেন আপনি পহেলা বৈশাখ, আর এখন হলো আধুনিক সংস্কৃতিতে গায়ে হলুদ। গায়ে হলুদের অনুষ্ঠানগুলোতে
কি কারবার, কি ব্যাপার অবলম্বনা। উঠানের মধ্যে মেয়েটা সুন্দর করে বসায়া লাইটিং ফাইটিং করে ডেকোরেট করে শ্বশুরবাড়ির লোক আইসা একেবারে একদিক থেকে গায়ের মধ্যে মেহেদি এবং হলুদ মাখতেছে, যেন এদেশে ইসলাম নামাজ কালাম কিছু নাই, পর্দা পুরুষের কোনো তলাই নাই। বলেন কথা ঠিক না? তারপর গান বাজতেছে, বাবা এত চুরে চুরে গান বাজছে, গান বাজা যন্ত্রণায় আর সেখানে এখন 1 মিনিটের জন্য বসা যায় না। এজন্য আমি মাঝে মধ্যে খুব একটু গোসা করে রাগ করে বলি, এরা গান বাজায়, কোরআন পড়া এদের পছন্দ হয় না। ওই আমি তো বালানা বালা লইয়া থাইকো কি কয় না, আমি দুইজনে ঝগড়া লাগছে, ঝগড়া লাগিয়া বউ কয় আমি তো বালানা বালা লইয়া থাইকো, জীবনের স্মৃতিগুলি মনে মনে রাইখো, আমি তো বালানা বালা লইয়া থাইকো। নাউজুবিল্লাহ। এটা কয় আর রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি যায়। আমি জিজ্ঞেস করলাম, আপা কাঁদেন কেন, কি হয়েছে? কয় আমি বলে ভালো না, আপনার বাইরে ভালো হয়ে থাকবা কর। সারা শরীরে ব্যথা, ওষুধ দেবো কোথা? এখন বিচার অনুষ্ঠানে গেলাম, 2 জন বসলাম, কি হলো আপনাদের সমস্যা কি? কয় 50,000 টাকা গত মাসে আইনে দিছি, গোলামের ঘরে গোলাম, কি যে করছে কোনো হিসাব নাই। আমি যখন হিসাব চাইছি তখন আমার স্যান্ডেল দিয়ে মার বাড়াইছি, আমিও ঝাড়ু দিয়ে পিটেছি। বউ মারছে, জামাই মারছে স্যান্ডেল দিয়া, স্বামী মারছে ঝাড়ু দিয়া। লাঠি ছেড়ে গেলা। আমাদের দেশে কয় পুলিশের নিচে চাকরি নাই, জোতার নিচে মাটি নাই। লোক যদি কেউ সই করা না পারে তাহলে জুতা লাঠি খাইতে হইবে, হবে না? কি বুঝতে অসুবিধা হচ্ছে? বন্ধুগণ, বোরকা পরার নামে বর্তমানে যে অপসংস্কৃতি চলছে, এই বোরকা দিয়ে আজই হোক ইসলামের পর্দা কায়েম হবে। এখন মা বোন যারা, তারা মনে মনে করবো হুজুরে যে একবারে গোড়ায় ধরছে, আজকে কারণটা কি? হুজুর যে একবারে পিছন থেকে ধরছে, কারণ কি? শিরকের ওয়াজ শুনছেন, বিদআতের শুনছেন, জান্নাতের শুনছেন, জাহান্নামের শুনছেন, পৃথিবীর কত রকমের বক্তব্য ওয়াজ আপনি শুনলেন, কিন্তু কোন বক্তব্যে কাজ হয় না। তার কারণ হলো 3টা। কি কারণে কাজ হয় না সেটাও বলবো ইনশাআল্লাহ। আমার তার 1 নাম্বার কারণ হলো আমাদের সমাজে কোরআনের শিক্ষা ঘরে ঘরে নাই। আছে কোরআনের শিক্ষা যদি আপনারা ঘরে থাকতো, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমেরিকার পরিজ্ঞানী ডক্টর কার্লুই মহাগ্রন্থ আল কোরআনের সূরা আর রহমান পড়লেন। আর রহমান পরম করুণাময় দয়াময় আল্লাহ খালাকাল ইনসান, সৃষ্টি করলেন মানুষ, সৃষ্টি করলেন মানুষ। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আর তাদেরকে কথা বলতে শিখালেন। কথা বলতে শিখালেন কে? আল্লাহ। আল্লাহ বলেন الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আমি তোমাকে কোরআন পড়তে নির্দেশ দিচ্ছি। কোরআন পড়তে নির্দেশ দেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার দয়াময়ের নামে যে আল্লাহ আসমানের মালিক। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা। হ্যাঁ আমার কয়টা বলবো, সারা শরীরে ব্যথা, ঔষধ দেবো কোথা? এখন আগে বলছে আমি তো ভালো না, ভালো হইয়া যাইতো। এখন কয়েকদিন যাবত আবার চলছে। 2 দিনেরও বিষয়, 2 দিনের বিষয় কয়দিন? 2 দিনেরও বিষয় মিশায় দুনিয়ায়, কেন পাঠাইল রে আল্লাহ, কেন পাঠাইল রে টুনটুনাট।
2 দিনের ভিসায় মিসায় দুনিয়ায় যেমন মিসা কোন নাউজুবিল্লাহ দুনিয়া মিসা আল্লাহ দুনিয়া বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, পশু পাখি, গরু ছাগল ভেড়া মুরগি রাস্তাঘাট আলো চন্দ্র সূর্য সব কিছু দিয়া এই দুনিয়াটাকে সুন্দর করছে। পুকুরে পানি দিছে, পানির মধ্যে মাছ দিছে, তারপরে গরু দিছে, গরুর গাভীতে দুধ দিছে, তারপরে হাড্ডি গোশত কত কি আমাদের খাবার দিছে। আর এত সুন্দর চেহারা সুরত দিয়া এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, স্বামী স্ত্রী ছেলে মেয়ে সন্তান সন্ততি সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন। তারপর দেখি আল্লাহ কি বলছেন। আল্লাহ এখানে বলেন قل إن الموت الذي تفروا منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة الله أكبر আল্লাহ বলছেন যে মরণ থেকে তোমরা পালিয়ে যাও, যে মরণ থেকে তোমরা পালিয়ে ঘুরে বেড়াচ্ছ ওই মরণ তোমাদেরকে একদিন আক্রান্ত করবে না? সেই মরণ আছে না নাই? অন্যত্র আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন বিসমিল্লাহির রহমানির, আর সুন্দর করে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন বিরত না থাকতে পারে তোমাদের ধন সম্পত্তি, তোমার সন্তান সন্ততি আল্লাহর ওই কাজ থেকে তোমাকে যাতে দূরে সরিয়ে না দেয়, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলছেন আমাদের 3টা জিনিস ক্ষতিগ্রস্ত করে। 1 নম্বর হলো আমার পেটের সন্তান, 2 নম্বর হলো আমাদের অর্জিত সম্পদ, 3 নম্বর হলো জমি জমা ও পশু পাখি। তিনটা জিনিস আমাদের ক্ষতিগ্রস্ত করে। প্রথমে কি করে? প্রথমে কি? সন্তানের জন্য খুব মায়া হয়। কথা ঠিক কি রাখো? সন্তানের জন্য মায়া হয় না? যারা সন্তানের বাবা হয়েছেন, মা হয়েছেন, তারা বুঝবেন ভালো। আমার একটি সন্তান অনেক দূরে থাকে, আমি মাঝে মধ্যে ওর কথা মনে হয়। আমি যখন 6 মাস 4 দিন জেলে ছিলাম তখন ওই ছেলেটার কথা আমার খুব বেশি করে মনে হতো, কারণ ও অনেক সময় কষ্ট দিয়েছে। যারা বেশি কষ্ট দেয় ওই সন্তানের কথা বাপ মা বেশি মনে পড়ে। কথা ঠিক না বেশি? এই পৃথিবীর এই মানুষগুলোকে আল্লাহ বানাইছেন তাদেরকে জান্নাত দিবেন বলে। কি দিবেন বলে? জান্নাত। এবার আসেন, অসুবিধা হচ্ছে সোয়া 11 কত বাজে, আর যদি একটু বাড়িয়ে বলি সমস্যা হবে? আগামীকাল তো আমাকে পাবেন না। আল্লাহ যদি তৌফিক দান করেন, যদি বেঁচে থাকি, তাহলে আগামীকাল অনেক দূরে প্রোগ্রামের জন্য চলে যাব। সুতরাং আজকে মোটামুটি ধরে নেন আর আধা ঘন্টার একটা ক্লাস আছে, মোটামুটি সুন্দর একটা পরিবেশ আপনাদের। এই পরিবেশের মধ্যে আরো কিছু প্রয়োজনীয় কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার সুযোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। বলছিলাম আমাদের মাদের ব্যাপারে অনুরোধ করা হয়েছিল। আমাদের মারা আধুনিকতার নামে বর্গাহীন ভাবে বেপরোয়া হয়ে গেছে। কথা ঠিক কি না? বেপরোয়া কি? কাউকে মানতে চায় না, স্বামীর কথাও মানে না, বাপের কথাও মানে না, ইমাম সাহেবের কথাও মানে না, কোন নেতা নেত্রীর কথাও এখন তারা মানতে চায় না, কারণ তারা নিজেরাই এখন নেতা নেত্রী ভোটে দাঁড়াইয়া তারা পেয়ে গেছে। কথা ঠিক কি না? এই জন্য বলে আমার স্বামী হলো গ্রাম সরকার, আমার নামাজের কোন দরকার? আমার জামাই চেয়ারম্যান মেম্বার ওসিডিসি, আমার নামাজ দিয়ে কোন লাভ? দরকার আছে না নাই? আমি প্রমাণ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন।
বন্ধুগণ, স্বাধীনতার নামে আমাদের মেয়েরা উন্মুক্ত চলাফেরা করতেছে, ইসলাম যা সমর্থন করে না। তাই আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কে বলেন? কে বলেন? আল্লাহ। আমানু আরবি, আজমি, মোগল, পাঠান, কাবিউ, খন্দকার, জুলাকুলু, নিকারি, কামার অথবা কর্মকার, যে যাই হও, মুসলিম কিনা সে কথা জানতে চাই। মুসলিম যদি এসমর বুকে, তুমি যে আমার ভাই, তুমি যে আমার ভাই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ কি আসতে হবে? জোরে হবে। আল্লাহু আকবার। আল্লাহ অনেক বড়। বড় ছোট কতখানি বড়, কতখানি হবে? তাহলে একটু জোরে বলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আগুলো একটু উপরের দিকে দেন না, জোরে করে, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো কোথায় জ্বলবে? আল কোরআনের আলো যদি ঘরে জ্বলে, ওই ঘরে নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, পর্দা হবে, হালাল মুনাফা হবে, হারাম খাওয়া হবে না। ইবাদত করবে। প্রথম এবং পূর্ব শর্ত হচ্ছে হালাল খাদ্য ভক্ষণ করা। আমার ঘরে যদি কোরআনের আলো জ্বলে যায়, সেই ঘরে পেরামাজি কোনো সন্তান থাকতে পারে না। ঠিক কি না? দিনাজপুরে এক ব্যক্তি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে, হুজুর, বেরামাজির কি জানাজা আছে? আওয়াজ হবে না। বেরামাজির জানাজা আছে? আপনারা বলেন আছে? আমি বলে আছে। আমি যখন বলছি বেরামাজির জানাজা আছে, ওই লোক খেপে গেছে। কি রে কথা বলছেন আপনি? বেরামাজির জানাজা কোথায় আছে? আমি বললাম, চলো বসেন। আমি তো বাইকে জমা দিছি, ভয় পেয়ে গেছি। চুপ করে দাঁড়িয়ে হুজুর বলেন, বেনামাজির জানাজা পড়বেন। বেনামাজির জানাজা শুধু বেনামাজিরাই পড়বে। কারা পড়বে? বুঝতে অসুবিধা? বেনামাজির জানাজা শুধু বেনামাজিরা পড়বে। কোন নামাজি মানুষ বেনামাজির জানাজায় অংশ নিতে যাবে না। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া মান লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া মান লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাসূল বলেন, তোমাদের সম্মুখে যদি কোনো অন্যায় হয়, দুটি হাত দিয়ে তুমি প্রতিরোধ ধরে তোলো। কয়টা হাত দিয়া? হাত আছে? এক হাতে বিড়ি, আর এক হাতে প্রথমে একটা কাঁচা পান ডবল লাগাও, তারপরে কাঁচা সুপারি, তারপরে গুড়, তারপরে বাবা জর্দা। জর্দা তো কত রকমের আছে, আছে না? হাকিম পুরি, তারপরে সপন, তারপরে করি রহিম, অনেক রকমের জর্দা আছে। বাবা জর্দা লাগাইছি, ওই বাবা জর্দায় তো কাজ হইতেছে না রে, আরেকটা কাঁচা সুপারি দিয়ে। তো আরেকটা কাঁচা সুপারি দিয়া মুখের মধ্যে যখন কামড় দিছে, দেওয়ার সাথে সাথে মাথা হেড গরম হয়ে গেছে, এবার বড় বড় চোখ করতেছে। ওই বুঝতেছি না রে, ভাবসাব বেশি বুঝি না, একটা বিড়ি দিয়ে, একটা বিড়ি ধরানো, ঠিক কিনা কম? বিড়ি ধরানোর পরে কয় নমুনা বেশি ভালো না, বলতেছি শরীর ঘামে গেছে, একটা চা আনো। এই শয়তান তুই কবে দেখাবি? বিড়ি ধরাইছি, চা ধরাইছি, ডবল পান, আবার সুপারি, আবার এক গ্লাস পানি লাগাইছি। ওর চাইতে বড় কথা একটাও নাই। ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, তুমি যে খাইবা হালাল খাও, সেই পেটটাকে তিন ভাগ করো। একবার খাওয়া, এক ভাগ খাওয়া, এক ভাগ পানি, এক ভাগ থাকা। আর আমাদের সম্মুখে যত খাবার আছে সব ঢুকিয়ে দিচ্ছি আমরা পেটের ভিতরে। এক লোক এমন খাওয়া খাইছে, খাওয়ার পরে খুব পেট ব্যথা। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে কি সমস্যা? পেট ব্যথা। ওই ট্যাবলেটটা খা, পেট ব্যথা ঠিক হয়ে যাবে। ওই ডাক্তার সাহেব, আপনার হাত করে তারিফ করি, যদি ট্যাবলেট খাওয়ান পারি আর ওই ট্যাবলেট টুকু জায়গা পেটে থাকতো, তাহলে ওই জিলাপি আর ট্যাবলেট রাই খাতাম না। এমন খাওয়া খাইছে মোর, বুঝতে পারছেন কিনা? ওই ট্যাবলেট খাওয়ার জায়গা তো পেটের মধ্যে না। এখন যদি কম কই তাইলে দোষ, বেশি কইলেও দোষ। কম খাইলেও দোষ, বেশি খাইলেও দোষ। জানেন কোথায়? কম কইলে কয় স্বভাব খারাপ, এটা জানেন না কইব কি? বেশি খাইলে কয় পরেরটা খাইব,
এখন তো পেঁয়াজের দাম বাইরে গেছে, এখন দাওয়া তো কমে গেছে। আমি আমার গিন্নিরে কইছি পেঁয়াজ ছাড়া যদি রান্না খাওয়াইতে পারো তাহলে বুঝু তুমি আসল বউ। কয় ভাই বছর পরে ফতোয়া লাগাইছো, এত ফতোয়া দরকার নাই। ভাই বছর হয়েছে তো 22 বছর পরে নাকি আমি ফতোয়া দিছি, এতদিন পাক করে খাওয়াইছি, এতদিন খবর নাই। এখন আমি তুমি এসো পেঁয়াজ ছাড়া পাক করে খাওয়াবার পারলে মুরাদ নেই পেঁয়াজ কিনতে, 220 টাকা করে 180 টাকা 90 টাকা পেঁয়াজ কিনতে পারো না। আমি বলি এই পেঁয়াজের মন্ত্রণালয়ের মন্ত্রী আপনি তাড়াতাড়ি করে জনগণের কাছে মাপ চাইয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আপনার প্রত্যেক পত্র দাখিল করেন। 3 মাস হয়ে গেল পেঁয়াজের দাম কমাতে পারেন না, এদেশের কষ্ট করা আপনার কোনো কথা নাই। প্রধানমন্ত্রী আপনি সুনজর দেওয়ার কারণে এদেশের সন্ত্রাস বন্ধ হয়েছে, আপনার সুনজরের কারণে আপনার এই গাঁজা ইয়াবা নেশা আপনার দলে বন্ধ হয়েছে, আপনার দলে খারাপ লোকগুলোকে আপনি বহিষ্কার করেছেন। আপনার নজর ঘুরিয়ে ওই পেঁয়াজের মন্ত্রণালয়ে দেন, 3 দিনে পেঁয়াজের দাম কমে যাবে। ঠিক কিনা? এদেশের মানুষ একটা ওইদিকে তাকাইলে হয় না ওরা হয়, একটা লোক আর কয়টা লোক বুঝতে অসুবিধা হলো? সব কথা বাইরে বলা লাগে না। কি অসুবিধা হয়েছে? না বসি কই কি যারা দিব যারা তো খাই গেছি 6 মাস আর অসুবিধা 6 মাস 4 দিন গেছি থাকছি, ইমামতি করছি, নামাজ পড়াইছি, খাইছি, অসুবিধা হয় না। প্রথমে দৌড়া নিছে চোখ মুখ বাইরে ছুঁয়ে দিছে, নিয়া কইছে না কথা তা আমি কইছি আলহামদুলিল্লাহ আসমানের মালিক আসমানের রিজিকের ফয়সালা হয়। কথা ঠিক কি না কও? এক লোক আমরা দেখছি হুজুর আপনি এখানে আছেন কেন? আমি বললাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হামলা করার জন্য পরিকল্পনা করি। হুজুর কি কও? এই কাম না হুজুর এখন উপায় কি? উপায় কিছু না, উপায় হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি রাখ করেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পড়া আমার ছেলেরা পড়ে না, ছেলেরা পড়ে। চিঠি লিখেছে ও আমার ভাঙা ভাঙা হাতে, কি এই লেখক আমার সাথে ব্ল্যাকবোর্ডের কাছে আলিফ বা তা লিখবার একটি সুন্দর নিয়ম আছে। কলম ধরে উপর থেকে নিচে দিলাম টান, কি সুন্দর আলিফ হলো দেখতে ভগবান। লম্বা একটা দাগ দিলেন, এরকম হয়ে গেল আলিফ। কোন আলিফ? 10 নেকি পকেটে ঢুকে গেল। আলহামদুলিল্লাহ। আমরা আজকে বলছি খালি সওয়াব নিব, গুনার কোনো অংশীদার হব না ইনশাআল্লাহ। আর আপনি জান্নাতে যাবেন, জান্নাতের একটা ডেফিনিশন সংজ্ঞা 10 মিনিটে আপনাদের কাছে দিব, অসুবিধা হবে না? রাখে জান্নাতের সংজ্ঞাটা আমি গতকাল রাতে আপনাদের জন্য নোট করলাম। আগামী জুমা আমি যেখানে জুমার নামাজ পড়াই ওই গুলশানের কাছে ওই রামপুরা বাড্ডার আফতাবনগরে, ওখানে আগামী জুমা আমাকে শুধু বক্তব্য দিতে হবে 50 মিনিট। জান্নাত কি, জান্নাত কাদের জন্য, জান্নাত কি রকম, জান্নাতের দুর্গত কতখানি, জান্নাত কবে থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, কোন কোন কোয়ালিটির মানুষগুলো জান্নাত পাবে। বন্ধুগণ তার সংক্ষিপ্ত 5 মিনিট আপনাদের সম্মুখে বলবো। জান্নাতের 13টা বিবরণ এর সুসংবাদ আপনাদের দিব। তার 1 নাম্বার হলো যারা ঈমানদার তারা এই জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। এখন আসেন কান টানলে মাথা আসে, জান্নাতি কারা হবে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু হাক্কা তুকাতিহি। এটা গেল। অন্যত্র আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ তোমরা ধৈর্যের সাথে নামাজ কায়েম করবে, তাহলে তোমরা জান্নাত পেতে পারবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা মুত্তাকি কারা? কারা ঈমানদার হবে, কারা জান্নাতি, কাদের সংজ্ঞা আমি আল্লাহর কাছ থেকে তোমরা নিয়ে নাও। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, ওরাই হলো মুত্তাকি, ওরাই হলো জান্নাতি, যারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। কি কায়েম করবে? নামাজ, সালাত। সালাত, as-salatu ইমাদুদ্দিন। নামাজ হলো ধর্মের খুঁটি। যে নামাজ ছেড়ে দিল সে যেন দিনকে ভেঙে দিল। নাউযুবিল্লাহ। আমাদের সমাজে স্বামী নামাজ পড়ে, বউ পড়ে না, এরকম সংসার আছে কিনা? বউ পড়ে, স্বামী পড়ে না। বউ কইছে নামাজ পড়ো, স্বামী কইছে তোরটা তুই পড়া, চোখ থাক, বেশি বাড়াবাড়ি করবি তাহলে দুইটা করবো। এরকম কয় আছে, লোক আছে না নাই? ওর পুরা কথা, পুরা কথা, পুরা কপাল মইরা বউ নামাজ পড়ে, লক্ষণ ভালো না ভালো। আমি যখন বিয়ে করলাম, বউরে কইছি নামাজ পড়ো, কয় নামাজ তো পড়ছি। নামাজ কি একবার পড়া জিনিস? কিন্তু রেগুলার পড়তে হবে। ঠিক কি না? বর্ণনা চলছে জান্নাতের। 13টা বলার সুযোগ হবে না, 10টা বলবো না, 5টা দেখি সময় কতদূর কোলায়। 2 নাম্বার হলো জান্নাতের দেয়াল নির্মাণ করা হবে একটা ইট স্বর্ণের, আরেকটার উপর কন্যার হবে। জান্নাতের যে দেয়াল হবে এর ইটগুলো হবে স্বর্ণের এবং রূপার। আল্লাহু আকবার। এই যে মসজিদ বানাইছেন, কাজ করছেন, কত সুন্দর লাগে দেখতে না? আহা, আল্লাহ বলছে এই জান্নাত বানাবো তোমাদের ঈমানদারদের জন্য। কাদের জন্য? বেঈমানদের জন্য জান্নাত আছে? বেঈমানদের জন্য, জানাকারীর জন্য, মিথ্যাবাদীর জন্য, লাভে কমলে আর বউ মারে এদের কি জান্নাত আছে? বউ মারে এরকম মানুষ আমাদের এখানে নাই। রিক্সাওয়ালা আছে খারাপ, এই যে ছোট লোক সারাক্ষণ ভালো যে বউ মারে, কি রাগ করছে? আর জীবনে বউ মারবে না, আর জীবনে বউ মারবে না। এখন আর বিশেষ করে কয় না, কয় কিন্তু যৌতুক না দিলে মারবে। দিনাজপুরে এক ওয়ান গেছে, এক লোক আমার প্রশ্ন করছে, হুজুর মোহরমের টাকা কে পাবে? শুনেন, আমি বলি মোহরমের টাকার সমস্ত অংশ পাবে আপনার বউ। মোহরমের টাকার মালিকানা কার? স্ত্রী। জোরে বলেন, মোহরমের টাকার মালিকানা কার? বউ। এখন আমি বলছি মোহরমের টাকা না দিয়ে মনে জাহান্নামে যেতে হবে। তো বাড়িতে গিয়া বউ কইছে, হুজুর ওয়াজ করছে মোহরমের টাকা দিতে হইব, টাকা দিছো? টাকা দিছো? জামাই আড়াই হাত লম্বা করে লাঠি মানে এত চোখের নিচে ধুইছে। রাত 10টার সময় তো আগে বলছে চোখের নিচে কি? তো চোখের নিচে উঠে দেখে একটা আড়াই হাত লাঠি। কয় কি দেখছো? কয় আড়াই হাত একটা লাঠি দেখলাম। কয় মরণ টাকা মাফ করছো না? কয় ওটা আগেই মাফ করে দিছি। মাফ করছে না করাইছে? মাফ করছে না করাইছে? মাকালু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ উত্তম রিজিকদাতা, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ উত্তম রিজিকদাতা আর আল্লাহ উত্তম মকরবাজ। এই পৃথিবীর সব মানুষগুলো যে আল্লাহ বানাইছে, এই মানুষগুলো আল্লাহর ব্যাপারে চক্রান্ত করে। তাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। জোরে বলেন মারহাবা। এবার 3 নাম্বার হলো মিশকের মিশ্রণ দিয়া আপনার ওই ইটগুলো গাঁথা হবে। জোরে কোন মারহাবা। উহার কঙ্কর এবং পাথরগুলো হবে মণি এবং মুক্তার। মণি মুক্তার সংবাদ পেলে সব মানুষ পাগল হয়ে ছোটে। অমুকের বিয়ে বাড়িতে মণি মুক্তার মালা নিয়ে আসছে, চলো যাই। আল্লাহ নবী বলছেন তাফসীরগুলো খুলে দেখেন, মাটিগুলো হবে জাফরানের মিশ্রিত। আর 8টা দরজা হবে যারা জিহাদ করবে, যারা পিতামাতার খেদমত করবে, যাদের সাথে স্বামী স্ত্রী পিতামাতার সম্পর্ক ভালো থাকবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করবে, যারা ইসলামী জীবন যাপন করবে, মুরব্বিদের সাথে সুআচরণ করবে, রাস্তা ডান দিক দিয়ে হেঁটে চলবে। আল্লাহ নবী বলেন এদের জন্য যে কোন জান্নাতের দরজা ওপেন খুলে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন মারহাবা। তাহলে 8টা দরজা খোলা আছে আপনার জন্য। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি ফাবিলিসানিহি। আল্লাহ নবী বলেন অপরাধ যদি তুমি প্রতিরোধ করতে না পারো, ওই তোমার দিন ধারাইয়া তুমি এই মুখ দিয়ে হক কথা বলে দাও, সত্য কথা বলে দাও, আর বলে দাও বেনামাজির বাড়িতে ইমাম সাহেব আর জানাজা পড়তে যাবে না। ঠিক কি বলে? তাহলে এই মসজিদ নির্মাণের জন্যই আজকে এই 2 দিন ব্যাপী বিশাল মাহফিল। কোনো ওঠা বসা হবে না, কোনো ওঠা বসা হবে না। চোখ করে থাকবো, শেষ দোয়া পড়ে এখান থেকে যাব। আমরা প্রমাণ করব আমরা ভদ্রলোক। কি বলুন কথা ঠিক কিনা? দিনাজপুরের এক মাহফিলে গেছি, খালি টাকা চাইতে দেরি, মানুষ উঠতে আর দেরি নাই। এর চাইতে অভদ্র কাজ আর পৃথিবীতে একটাও হতে পারে না। বলুন কথা ঠিক কিনা? আমি 10 মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিব, ওটা বসা হবে না। এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি আদায় করতেই থাকবো, 2 টাকা 5 টাকা ওরকম আজকে হবে না। প্রয়োজনীয় কিছু কথা আপনাদের বলছি ইনশাআল্লাহ। আল্লাহ এমনটি বরকত দিবে। আল্লাহ আমাদের তৌফিক দিক বলুন আমিন। আচ্ছা আলহামদুলিল্লাহ, কর্তৃপক্ষ বলেছেন যে হুজুর সুযোগ পেলে একটু কাম করে। আচ্ছা আমি আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ 10 মিনিট আপনাদের কথা দিলাম। বাকি যে কথাগুলো রয়ে গেছে জাহান্নামী কারা, এখন তো জান্নাতের সুসংবাদ দিচ্ছি আপনাদের। কিসের সুসংবাদ? জোরে বলেন কিসের? জান্নাতের সুসংবাদ। দুঃসংবাদ নাই? দুঃসংবাদ আছে। কিসের? জাহান্নামের। আল্লাহ নবী বলেন জান্নাতের সংবাদ আমি যখন বলি তখন মানুষগুলো হাসে, আর যখন জাহান্নামের ভয় দেখাই তখন মানুষগুলো হাওমাও করে কাঁদে। আমি জাহান্নামের 10টা ডেফিনিশন আপনাদের সম্মুখে দিব ইনশাআল্লাহ। এই যে একটা খুঁটি, এই খুঁটি থেকে ওই যে খুঁটি, এই খুঁটির দূরত্ব হবে 15 ফিট। কত ফিট? 15 ফিট। আর জান্নাতের একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্ব হবে সবথেকে তেজিমান যে ঘোড়াটি কিয়ামত পর্যন্ত দৌড়াতে থাকবে, কিন্তু একটি খুঁটি থেকে আরেকটি খুঁটির নাগাল করে না। এত বড় জান্নাত, আল্লাহু আকবার। এই জান্নাতগুলো কাদের জন্য? যাদের বউ পর্দায় থাকবে, যাদের মা পর্দায় থাকবে, যারা মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, আর যারা নিজেরা কোরআন পড়বে, তাদের সন্তানকে কোরআন পড়াবে। ওই যে ইমাম সাহেব বলছিল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইমাম সাহেব আপনার বাড়িতে খাবে, আপনি দেশি মুরগি জবাই করে খাওয়ালেন, খাওয়ানোর পরে জুমার পরে ইমাম সাহেব সবাইকে নিয়ে দোয়া করলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার পিতা মাতাকে মাফ করে দিও। সকল মুসলিমরা বলল আমিন। ইমাম সাহেবের বাপ জান্নাতে, আমার বাপের খবর কি? বেতন দিলাম, 2 মাস রান্না করেও খাওয়াইলাম, আবার দোয়া করে বাপের গুনাহ সব মাফ করে জান্নাতে দিয়ে দিল। আমার বাপের খবর কি? আমার বাপের জন্য আমাকে দোয়া করতে হবে। কাকে? আমার নিজেকে।
আপনি পারেন না মাঝে মধ্যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন পারেন না اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا আসেনা তো আমাদের মধ্যে গিয়ে বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুকনি বলেন না কি অর্থ আহা যদি ভাই নামাজের অর্থগুলি বোঝা যেত তাহলে ওয়াজের দরবারই হতো না আল্লাহুম্মা গফিরলি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো কি করো ক্ষমা করো কে ক্ষমা করবে আল্লাহ কেন আমাদের যারা হিসাব দোকানের হিসাব করার সুযোগ নাই আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহ তুমি আমাকে রহম করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني আবার আপনি যারা বলেন আল্লাহু আকবার اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب ذكر مرحبا আল্লাহ কত চমৎকার দোয়া আল্লাহ তুমি আমার ছোট ছোট গুনাহগুলোকে তুমি maaf করে দাও আর গুনাহ আসমান এবং জমিনের যে দূরত্ব এরকম গুনাহ থেকে আমাকে দূরে রাখো মাশরিকি ওয়াল মাগরিব আসমান এর মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেখান থেকে সূর্য ওঠে আর যেখানে সূর্য ডুবে কাছে না দূরে কত দূরে এই আমাকে গুনাহ থেকে দূরে নিয়ে যাও আমি আপনাদেরকে আহ্বান করব কিয়ামতের কঠিন হাসরের দিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা জুমার নামক আরেকটি সূরা আছে বাড়িতে গিয়ে পড়বেন দেখবেন কত চমৎকার করে আল্লাহ এই মানুষের হেদায়েতের জন্য কথা বললেন একজন জাহান্নামের রক্ষী আসবে তার লাঠি নিয়ে দাঁড়াবে আর বলবে কে গো তুমি জাহান্নামে আসছো কেন জাহান্নাম সম্পর্কে তোমাকে কিছু বলা হয় নাই না আমরা শুনেছিলাম আজকে এই মাহফিল থেকে জান্নাত ও জাহান্নামের কথা শুনছিলাম আমরা তো তোমাদেরকে মিথ্যা বলে পর্দিতে ঘোষিত করেছি আমরা ইসলাম সম্পর্কে জানার চিন্তা করি নাই আল্লাহকে আমরা অস্বীকার করেছিলাম আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ওয়াযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম পরকালকে আমরা অস্বীকার করেছিলাম আল্লাহ বলেন যাও তাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দাও বন্ধুগণ সেই জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ সেই জাহান্নামের ডিফিনিশন সংজ্ঞা আমি আপনাদের সম্মুখে 5 মিনিট উপস্থাপন করতে চাই কারা জাহান্নামে যাবে যে গীবত নিন্দা করে সে জাহান্নামী গীবত করা লোক আমাদের সমাজে আছে না নাই তাহলে আর গীবত হবে চোখের সামনে দেখবো মুখ দিয়ে কথা বলবো না যাতে গীবত না হয় ঠিক রাখো তারপরে গনিমতের মাল চুরি করে কম মানুষ আছে না নাই গনিমতের সম্পদ যে চুরি করবে আল্লাহ নবী বলেন সে জাহান্নামে যাবে যে সারাক্ষণ জুলুম করে অশ্লীল কথাবার্তা বলে আল্লাহ নবী বলেন অশ্লীল কথাবার্তা যে সারাক্ষণ কয় আর মিথ্যা বলে আর চুগল করে আল্লাহ নবী বলেন সেও জাহান্নামী কারা সারাক্ষণ গান বাজনা নিয়ে বসে থাকে পাগল মন রে মন কেন এত কথা বলে আছে না গান দিন রাত ডিম আবার একবার কথা বানাইয়ে মরে পাগল করিল শোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো আমি বলি এটা তুমি পড়ো না তুমি বলো আর রহমানির রহিম পড়েন আর রহমানির রহিম বলেন হাওয়া কত চমৎকার কণ্ঠ আল্লাহ আপনাদের দিয়েছে কোনো কাজই লাগে না এইজন্য নবাবদেরকে বলে আবার সময় গান বাজনা যারা করবে আর যারা আত্মহত্যা করবে আর যারা মদ পান করবে ইন্নামাল খামরু ওয়াল মাইসির
আল্লাহ বলেন হে নবী ওই মানুষগুলোকে আপনি বলেন যারা অবিচার করবে আর যারা মদ পান করবে এদেরকে স্পষ্ট করে বলেন এদের জন্য কঠিন বিপদ সামনে আসতেছে। কঠিন বিপদ কি? তাদের জন্য জাহান্নাম। তাদের জন্য কি? জাহান্নাম। 999 জনের মধ্যে একজন জান্নাতে যাবে আর 999 কি জাহান্নামী। আজকে এটা কোন গ্রাম? কুঠিয়ার পাড়। কোন উপজেলা? সরিষাবাড়ি উপজেলা, জামালপুর জেলার কুঠিয়ার পাড়। এই গ্রামের লোক আপনারা হিসাব করেন 999 জনের মধ্যে একজন জান্নাতি আর 999 জন কি জাহান্নামী। বাছাই করলে দুইজন এই গ্রাম থেকে পড়বে। আমি আমার মসজিদে ওয়াজ করছি 860টা ভোট। কয়টা ভোট? 860টা ভোট। তো আমি কইছি আপনারা সব পার হয়ে গেছে। বলেন আপনারা শুনিয়া পর্যন্ত হয় না, আপনারা হিসাবই নেই না। আপনারা আমাদের জাহান্নাম নাই। বাবা বুঝলাম না। আমি বললেন না 999 জন হলে না একজন জাহান্নামী। একজন জান্নাতি 999 জাহান্নামী। আমি হিসাব নেই। কত বলতে না জান্নাত। কি করতে? আহারি আল্লাহ জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশ, ভারত, সৌদি আরব, দুবাই, বাহরাইন, কুয়েত এগুলো গেছি, ভ্রমণ করছি, দেখছি, নেপাল, মালদ্বীপ। বাংলাদেশের থেকে এত ভালো মানুষ নাই আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষের যোগ্যতা এরকম, সকালে যদি এটা দেখে বিকালে নকল করে মানে ফেলে। সকালে দেখে এইটা বিকালে নকল করে দেয়। কথা ঠিক রাখো। এই যে গরিবরা সকালে দেখে বিকালে যেটা মানে ফেলায়। বিশেষ করে গাড়ি পাস পত্র আছে এটা বানানোর জন্য বাংলাদেশের মানুষের অবস্থা আলহামদুলিল্লাহ। সুন্দর গাড়ি চলে একেবারে না সুন্দর করে মানে আমি আমার যখন গাড়ি হঠাৎ করে নষ্ট হলো আমি ড্রাইভারকে বললাম যাও এই পাস কিনে নিয়ে এসো। তো গেছে কিনতে, আমার বলছে এত টাকা লাগবে, কিনে নিয়ে আয়। কিনে নিয়ে আসছে, আনার পরে মিস্ত্রি এরকম করে ধরে রাখা কি করেন করতে আসছে এরকম নকল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশ গোড়ায় কাজ পাওয়া যাচ্ছে, গোড়ায় কাজ নকল সব জিনিস পাওয়া যায়। আপনারা তো আমদানি করে আলহামদুলিল্লাহ। তাহলে নকল জিনিস পাইলে আলহামদুলিল্লাহ বলবেন নাকি? জান্নাত পাওয়া যাবে? ময়লা ভুলে গেছে। তারপর 7টি জাহান্নামের দরজা কয়টা? জাহান্নামের দরজা কয়টা? জান্নাতের কয়টা? জান্নাতের 8টা, জাহান্নামের 7টা। জাহান্নামের 7টা দরজা